আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব 93 থেকে। গত পর্বে 92 পর্যন্ত কমপ্লিট করানো হয়েছিল। তো আজকে থেকে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি আমি, সেটা হলো থিওরিক্যাল যে বিষয়গুলো, যেগুলো মুখস্থ করার বিষয়, মনে রাখার বিষয়, সেগুলো আসলে আমি পড়ে সময় নষ্ট করব না। আমি ম্যাথমেটিক্যাল এবং যেগুলো কঠিন থিওরিক্যাল সেগুলো মূলত আলোচনা করব। আর তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে, সরি, কমেন্টে বলো যে ভাইয়া কিভাবে ভর্তি হব, আমিও ক্লাস করতে চাই। তো তোমাদের ক্লাসে অংশগ্রহণ করার উপায় হলো, এটা পেইড করতে হবে প্রথমত। অনেকে মনে করো যে ফ্রিতে কিনা, না, এটা ফ্রি না। এই ক্লাস করার জন্য তোমাকে পে করতে হবে। আর পে করার জন্য তুমি যে কাজটা করবা সেটা হলো 01714421439, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই নাম্বারে তুমি মেসেজ দিবা, দয়া করে কেউ কল দিবা না। অনেকেই সরাসরি কল দিয়ে ফেলো, কারণ আমি ম্যাক্সিমাম সময়ই পড়াই, অনলাইন অফলাইন সব সময় পড়াতে পড়াতে কিন্তু আমার অবস্থা খারাপ। তো তোমরা কাইন্ডলি একটু মেসেজ দিবা, আমি আমার সময় হলে আমি রিপ্লাই দিব। ক নাম্বার 93 প্রশ্ন বলছে, মাসের শেষে উত্তোলন করলে উত্তোলনের উপর সুদের ধরতে হয় কত দিনের? 5.5 মাস। 5.5। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এগুলো দেখো, কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। এই কটার ভিতরে কোনো সমস্যা থাকলে আমাকে বলো। কোনো সমস্যা আছে? এগুলো কিন্তু মুখস্থ রাখার বিষয়। প্রতি 3 মাস অন্তর অন্তর একটি নির্দিষ্ট অর্থ উত্তোলন করলে উহার উপরে কয় মাস সুদ ধরতে হয়? 3 মাস অন্তর অন্তর করলে বলো। 1.5 মাসের সুদ। 1.5 মাসের স্যার সুদ। 1.5 মাসের সুদ। এটাও কিন্তু কি মনে রাখার বিষয়, আর গুলো কিন্তু তোমরা তো মনে রাখতে পারতেছো। আচ্ছা, এটা একটু ম্যাথমেটিক্যাল। 10% সুদে 10,000 টাকার উত্তোলনের সুদ কত হবে? দেখো, 10,000 টাকার 10% কিন্তু কত? 1,000 টাকা। কিন্তু উত্তোলন কত তারিখে উত্তোলন করছে সেই ব্যাপারে কোনো কিছু বলা না থাকলে আমাদেরকে সুদ ধরতে হয় কয় মাসের? 6 মাসের। তাহলে অনেকেই কিন্তু ভুল করে দিবে 1,000, কিন্তু সঠিক উত্তর কত হবে? 500। 6 মাস হ্যাঁ। ভাগ। তারপর দেখো, প্রতি মাসের শুরুতে 100 টাকা উত্তোলন করলে 5% হারে সুদের হার কত টাকা হবে? বলছে প্রতি মাসে শুরুতে 100 টাকা করে উত্তোলন করলে, তাহলে 100 টাকার 5% কত টাকা? দেখি না তো। স্যার 0.5। 100 টাকার 5% 0.5। থাপড়ায় কান ফাটাই দেবো, বদমাইশ। ইন্টারমিডিয়েটে পড়ো এখন। 5 টাকা। কত? 5 টাকা। 5 টাকা। 100 টাকার 5% করলে হয় কত? 5 টাকা। 5 টাকা। তোমরা জানো প্রতি মাসের শুরুতে যদি উত্তোলন করে তাহলে সুদ ধরতে হয় কত মাসের? 6.5 মাসের। তাহলে কত টাকা অ্যানসার? 32.50 টাকা। 50 টাকা না, 50 পয়সা। 32 টাকা 50 পয়সা। ওকে। তারপর দেখো বলছে নিট মুনাফা 20,000 টাকা এবং কমিশন পূর্ববর্তী মুনাফার উপর কমিশন 20% হার হলো 20% হলে কমিশন কত টাকা? দেখো, 20,000 টাকার 20% কত? 4,000 টাকা। এখন অনেকের মনের ভিতরেই এরকম আসতেছে যে আমরা তো এর আগে কমিশন বের করছি 120 দ্বারা ভাগ করে 20 দ্বারা গুণ করে, রাইট? অনেকের মনে এই প্রশ্নটা আসতেছে না? এর আগে তোমরা কমিশন কিভাবে বের করছো? নিট মুনাফাকে 120 দ্বারা ভাগ করছো আর 20 দ্বারা কি করছো? অডিওটা কাইন্ডলি অফ করো, যাদের বাসা থেকে শব্দ আসতেছে অডিওটা অফ করে দাও। ওকে। তো দেখো, আমরা কিন্তু কি করছি, 120 দ্বারা করছি ভাগ আর 20 দ্বারা করছি কি গুণন। কিন্তু এখানে কিন্তু আমরা সরাসরি কত পার্সেন্ট করে দিছি? 20% করে দিছি। পার্থক্যটা দেখো কোথায়। নিট মুনাফা কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা। এবং কমিশন পূর্ববর্তী মুনাফার উপর কমিশন 20% হলে কমিশন কত? তো দেখো, যদি বলতো কমিশন পরবর্তী মুনাফার উপর কমিশন আর 20%, তাহলে আমরা কিভাবে বের করতাম? 120 দ্বারা ভাগ করতাম আর 20 দ্বারা ভাগ করে 20 দ্বারা। যেহেতু পূর্ববর্তী মুনাফার উপরে বলছে, তাহলে আর কোনো কাহিনী করার দরকার নাই, সরাসরি আমরা কি করে দিব? 20% বের করে ফেলবো। কথা বুঝছো কিনা বলো? আচ্ছা, নেক্সট। ABC তিনজন অংশীদার, তাদের মুনাফা বন্টন অনুপাত হলো 2:1
2:1। 2:1। ব্যবসার প্রয়োজনে সি 31শে মার্চ 10,000 টাকা ঋণ প্রদান করেন। সি এর প্রাপ্য ঋণের সুদের পরিমাণ কত? দেখো আমি একটু সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি, একটু সুন্দরভাবে না, অনেক সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। প্রথম কথা, আমরা জানি যে ঋণের সুদের হার যদি উল্লেখ না থাকে আমাদেরকে সুদ ধরতে হয় কত পার্সেন্ট? 6%। 6%। তিনি কত টাকা ঋণ দিচ্ছেন? 10,000 টাকা। 10,000 টাকা। ওকে, প্রথমে দেখো 10,000 টাকার 6% করলে কত আসে? 600 টাকা। 600 টাকা। 600 টাকা। 10,000 টাকার 6% কত? 600। এই 600 টাকা আমাদের কত দিনের সুদ? 12 মাসের। 12 মাসের সুদ। 12 মাসের। সুদ কিন্তু কয় মাসের? 12 মাসের। 12 মাসের। কিন্তু আমাদের কি 12 মাসে সুদ ধরতে হবে? না স্যার, 9 মাসের। কয় মাসে সুদ ধরতে হবে? 9 মাসে। 9 মাসে সুদ ধরতে হবে, কারণ 31শে মার্চ, অর্থাৎ আমরা 3 মাস পর ঋণ গ্রহণ করছি। তাহলে মার্চ 3 মাস যদি আমরা বাদ দেই, 12 মাস থেকে যদি 3 মাস বাদ দেই, থাকে কয় মাস? 9 মাস। 9 মাস। এখন 12 মাসের সুদ যদি 600 টাকা হয়, 9 মাসের সুদ কত? 450 টাকা। 450 টাকা। 600 কে 12 দ্বারা ভাগ, 9 দ্বারা গুণন। আমি কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এই যে দেখো আবারও চলে আসছে। একটি অংশীদারি ফার্মের কমিশন চার্জ করার পূর্বে নিট মুনাফা হলো 1,10,000। কমিশন চার্জ করার পূর্বে নিট মুনাফা কত? 1,10,000। কমিশন চার্জ করার পরবর্তী নিট মুনাফার উপর, দেখো এখানে যদি বলতো কমিশন চার্জ করার পূর্ববর্তী নিট মুনাফার উপরে 1,10,000, তাহলে কিন্তু আমরা কোনো কাহিনী করতাম না, শুধুমাত্র কি 1,10,000 এর উপরে কি করতাম? 10% করে দিতাম, 11,000 টাকা করতাম। কিন্তু এখানে বলছে কি কমিশন চার্জ করার পরবর্তী নিট মুনাফার উপর 10%। তাহলে এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? 1,10,000 কে 110 দ্বারা ভাগ করতে হবে, আর 10 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে आंसर কত? ক। আচ্ছা, ব্যবস্থাপনা প্রতিনিধির কমিশন চার্জ করার পরবর্তী মুনাফার উপর 10% হারে কমিশন দিতে হবে। কমিশন চার্জ করার পরবর্তী মুনাফার উপর কমিশন দিতে হবে কত? মানে কমিশন দিতে হবে। নিট মুনাফা 20,000 টাকা হলে প্রদত্ত কমিশন কত? সেম কাহিনী কিন্তু, যে কার উপর দিতে বলছে? কমিশন চার্জ করার পরবর্তী মুনাফার উপর দেওয়া আছে কি? পূর্ববর্তী মুনাফা। যদি বলতো পূর্ববর্তী মুনাফার উপর 10%, তাহলে সরাসরি আমরা কি করতাম? 20%-এর উপর 20,000-এর উপর 10% করে দিতাম। কিন্তু পরবর্তীর উপর বলছে 20,000 কে 110 দ্বারা ভাগ, 10 দ্বারা গুণন। आंसर কত? 1818। কারো কোনো প্রশ্ন? সরি, আমি 28-এ দিলাম কেন? সরি, এই যে এটা হবে গ। 1818। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, সবাই একটু অডিওটা কাইন্ডলি অফ রাখবা, কথা বলার প্রয়োজন হলে অডিও অন করবা। ক, খ এবং গ একটি অংশীদারি ব্যবসার অংশীদার। তাদের লাভ ক্ষতির বন্টনের হার 5:3:1। খ এককভাবে গকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে গ প্রতি বছর কমপক্ষে 20,000 টাকা মুনাফা পাবে। সংশ্লিষ্ট হিসাবকালে ব্যবসার মুনাফা 1,62,000। এখন দেখো ক্ষয়ের প্রাপ্য মুনাফার পরিমাণ কত টাকা। তাহলে দেখো খ কত টাকা পাবে? 20,000 টাকা। টোটাল ভাগ কয়টা? 9টা। টোটাল ভাগ কয়টা বলো? 5, 3, 8 আর 1। টোটাল ভাগ কয়টা? 9টা। এই 1,62,000 কে 9 দ্বারা আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করতে হবে। ভাগ করলে 1 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের কার মুনাফা বের হবে? গয়ের মুনাফা বের হবে। কয়ের মুনাফা? জি স্যার, 18,000। 1,62,000 কে যদি 9 দ্বারা ভাগ করে 3 দ্বারা গুণ করি তাহলে কার বের হবে? ক্ষয়েরটা বের হবে। 1,62,000 কে যদি 9 দ্বারা ভাগ করে 5 দ্বারা গুণ করি তাহলে কয়েরটা বের হবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এবার আমার কথা শোনো। এখন কাহিনীটা হলো, তিনি যদি নিশ্চয়তা প্রদান না করতেন গকে, এই যে নিশ্চয়তা কে প্রদান করছে? খ গকে প্রদান করছে। কমপক্ষে 20,000 টাকা কি গ পাবে।
যদি গ 20,000 টাকা না পায় তাহলে সেটা কে পূরণ করে দিবে? খ পূরণ করে দেবে। ক পূরণ করে দিবে। কথা বুঝছো কিনা বলো? জি স্যার। যদি পাইলে তো ভালো, আর না পাইলে কে পূরণ করে দিবে? খ পূরণ করে দিবে। পূরণ করে দেবে। এখন দেখো সবার প্রথম আমরা দেখি খ কত টাকা মুনাফা পাচ্ছে হিসাব করে। 1,62,000-কে 9 দ্বারা ভাগ করে 54,000 3 টাকা। দ্বারা গুণ করো, দেখো কত আসে। 54,000 টাকা। স্যার 54,000 টাকা। 54,000 টাকা। ওকে, 52,000। আচ্ছা এখনো কিন্তু সে টাকাটা পায়নি। আগে আমরা দেখবো যে গ কে তার কোনো টাকা দিতে হয় কিনা। আচ্ছা ওকে, 1,62,000-কে 9 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করো, দেখো কত আসে। 18,000 অডিওটা টাকা। অফ করো 18,000। প্লিজ, যার বাসা থেকে শব্দ আসতেছে অডিওটা অফ করো। না, আচ্ছা কত আসে বলো? 18,000 টাকা। 18,000 টাকা। 18,000 টাকা। এখন দেখো গ এর পাওয়ার কথা ছিল 20,000, কিন্তু সে হিসাব নিকাশ অনুযায়ী পাইলো কত? 18,000। 18,000। এখন বাদ বাকি কত টাকা? তাকে 20,000 দেওয়ার জন্য কত টাকা লাগে? 2,000 টাকা। এই 2,000 টাকা কে দিবে? গ কে খ দেবে। খ দেবে। খ দিবে স্যার। তাহলে খ এর মুনাফা ছিল 54,000, সেখান থেকে যদি 2,000 টাকা গ কে দিয়ে দেয় তাহলে খ এর থাকবে কত? 52,000 টাকা। 52,000। আমি কি কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর দেখো মালিক প্রতি 2 মাস পর পর 2,000 টাকা করে উত্তোলন করলে বাৎসরিক উত্তোলন কত টাকা হবে? এখন দেখো কেউ যদি 2 মাস পর পর উত্তোলন করে তাহলে সে বছরে কয়বার উত্তোলন করে? 6 বার। কয়বার উত্তোলন করে বলো? 6 বার। 6 বার। বছর 2 মাস পর পর যদি উত্তোলন করে তাহলে 6 বার উত্তোলন করলে 6 দুগুণ কত? 12,000 টাকা। 12,000 টাকা। বুঝতে পারছো কিনা বলো? জি আচ্ছা, জি। মিস ঐশী একটি অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদার। সে প্রতি মাসের শেষ তারিখে কারবার থেকে 2,000 টাকা করে উত্তোলন করে থাকলে 5% হার সুদে উত্তোলনের সুদ কত হবে? দেখো বলছে মিস ঐশী একটি অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদার। সে প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করলে কয় মাসের সুদ ধরতে হয়? 5.5 মাসের। কারবার থেকে কয় হাজার টাকা করে উত্তোলন করছে? 2,000 টাকা। টাকা। তাহলে 2,000 টাকার 5% করলে কত আসে? স্যার 100 টাকা। 100 টাকা। 100 টাকা। 100 টাকা হচ্ছে 1 মাসের সুদ। তাহলে 5.5 মাসের সুদ কত? 550 টাকা। 550 টাকা। সঠিক উত্তর কোনটা বলো? 550 টাকা। 550 টাকা। ক। 550। তারপর দেখো আবার কমিশন ধার্য করার পরবর্তী মুনাফার উপর 10% কমিশন প্রদান করা হলে 55,000 টাকা মুনাফার কমিশন কত টাকা? তাহলে দেখো বলছে কি পরবর্তী, তাহলে সেম কাজ 110 দ্বারা ভাগ 10 দ্বারা কি গুণ। গুণ। তাহলে অ্যান্সার কত? গুণ 5,000 টাকা। 5,000 টাকা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি। তারপর দেখো 106 ক খ গ একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার। স্যার দেখতে পাচ্ছি। এখন স্যার প্রশ্ন দেখতে পাচ্ছি না। দেখতে পারার তো কথা, পারবে না কেন? দেখো এখন দেখো। আচ্ছা দেখো ক খ ও গ একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার। তারা প্রত্যেককে প্রতি মাসের প্রথম তারিখে 1,000 টাকা করে উত্তোলন করলে নগদ উত্তোলন করে 6% হার সুদে প্রত্যেক অংশীদার মোট উত্তোলনের উপর কত টাকা সুদ ধার্য হবে? দেখো প্রতি মাসের প্রথম তারিখে যদি উত্তোলন করে তাহলে আমাদেরকে কয় মাসে সুদ ধরতে হয়? 6.5 মাসের। 6.5 মাসের। কয়জন অংশীদার? 3 জন অংশীদার। তাহলে 3 জনে মাসে কত টাকা উত্তোলন করে? 3,000 টাকা। প্রত্যেকে 1,000 টাকা করে করে। হ্যাঁ জি স্যার। প্রত্যেকে যদি 1,000 টাকা করে তাহলে 3 জনে কত টাকা করে? 3,000 টাকা। 3,000 3 টাকা। জনে যদি 3,000 টাকা উত্তোলন করে 3,000 টাকার 6% কত? স্যার 180 টাকা। 3,000 টাকার 180। কত? 180 টাকা।
180 টাকা হচ্ছে কি 1 মাসের সুদ, তাহলে 6.5 মাসের সুদ কত? স্যার 1100 1170 টাকা হ্যাঁ 1180 180 টাকা। 700 টাকা। স্যার এখানে একজনের বের করতে হবে না? এখানে স্যার sorry, একজন sorry। এটা বের করতে হবে। না না না, কি বলছে 6% হার সুদে প্রত্যেক অংশীদারের মোট উত্তোলনের উপর প্রত্যেক কত? অংশীদারের আচ্ছা মোট- আচ্ছা, সরি 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 সরি। স্যার হ্যাঁ, একজন একজনের বের অর্ধেক করতে বলছি তো হবে। স্যার, হ্যাঁ একজনের। একজনের কত, আমি বলছি 3 জনের কত হবে, আমি এটা ভাবছি। আচ্ছা, একজনের সুদ কয় টাকা বলো? 60 টাকা। 390 60 টাকা। টাকা। একজনের যদি 60 60 টাকা হয়, তাহলে 6.5 মাসের সুদ কত? 390 টাকা। 390 টাকা। আমি ভাবছিলাম যে 3 জনের টোটাল সুদের পরিমাণ কত, তো 3 জনের টোটাল সুদের পরিমাণ ভাবার কারণে আমার আর কি ওই প্রবলেমটা হয়েছে, বুঝতে পারছো? জি স্যার। 390 টাকা। আচ্ছা, তারপর একটা দেখো, তারপরটাতে কি বলছে? রকি একটি অংশীদারি রকি একটি অংশীদারি কারবারের একজন অংশীদার। সে কারবার হতে প্রতি মাসে 5% হারে 4000 টাকা করে উত্তোলন করেন। উত্তোলনের সুদের পরিমাণ কত? রকি 1200 টাকা হবে। দাঁড়াও দাঁড়াও, অ্যানসার বলা নিষেধ আগে আগে, কারণ তুমি হয়তো বা বোঝো কিন্তু অনেকেই বোঝে না, তো সবাইকে বোঝার সুযোগ দিতে হবে। রকি একটি অংশীদারি কারবারের একজন অংশীদার। সে কারবার হতে প্রতি মাসে 5% হারে 4000 টাকা করে উত্তোলন করেন। উত্তোলনের সুদের পরিমাণ কত? তো প্রতি মাসে উত্তোলন করলে আমাদের কয় মাসের সুদ ধরতে হবে? শুরু শেষ কোনো কিছু বলা নাই, 6 মাসের। মনে রাখবা যে শুরু শেষ কোনো কিছু বলা না থাকলে আমাদের সুদ ধরতে হবে কয় মাসের? 6 মাসের। তাহলে সবার প্রথম আমাদেরকে 4000 টাকার 5% করতে হবে। কত টাকা? 200 টাকা। 4000 টাকার 5% হচ্ছে কত টাকা? 200 200 টাকা। তো 200 টাকা যদি আমাদের 1 মাসে সুদ হয়, 6 মাসের সুদ কত? 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা, 108 অডিও অফ করো না রে ভাই, অডিও কেন অন করে রাখছো তোমরা? কথা বলে অডিও অফ করে রাখবা, তোমাদের বাসা থেকে কত শব্দ আসে। হ্যাঁ আচ্ছা, 108 প্রতীক একজন ব্যবসার অংশীদার হিসেবে 10% কমিশন পাবেন। সেই কমিশন ধার্য করার কি শব্দ হয়? আমি কিন্তু বের করে দিব, আমি অডিও যারা অন করে রাখছো তাদের কিন্তু বের করে দিব। আমি 5 সেকেন্ড টাইম দিলাম, অডিও অফ করো সবাই। কথা বলার সাথে সাথে অডিও অফ করে রাখবা। একজনকে বের করে দিলাম। আরেকজনকে বের করে দিই। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই নাই, দেখছো? কথা বলে অডিওটা কি করে দিবা? অফ করে দিবা। অফ করে দিই। হ্যাঁ, গুড। এই যে দেখো কত সুন্দর সুন্দর পরিবেশ। মানে তোমার বাসার ভিতরে এই চিল্লাচিল্লি হচ্ছে, ওই চিল্লাচিল্লি হচ্ছে, সেগুলো কি আমাদেরকে শোনানোর কোনো দরকার আছে? কোনো দরকার নাই। না আচ্ছা, স্যার। যখন আমি বলবো বুঝছো কিনা ঠিক তখন আমাকে বলবা, এছাড়া কেউ কথা বলবা না। প্রতীক একজন ব্যবসার অংশীদার হিসেবে 10% কমিশন পাবেন। সেই কমিশন ধার্য করার পরবর্তী নিট মুনাফার উপর প্রদত্ত হবে। এখন বলছে সেই কমিশনটা কেমনে হবে? দেখো, যদি পরবর্তীর উপরে বলে সেক্ষেত্রে কি 110 টাকার 10 টাকা হয়, ঠিক কিনা? ওই যে আমরা করলাম পরবর্তী হলে কি ঠিক স্যার। 110 দ্বারা ভাগ করে জি 10 দ্বারা স্যার। গুণন। আর 10 দ্বারা যদি গুণ। পূর্ববর্তীর উপরে বলতো তাহলে 100 টাকায় 10 টাকা হতো। 100 টাকার 100 যদি টাকা। বলতো পূর্ববর্তী তাহলে 100 টাকার 10 টাকা হতো, আর পরবর্তী বললে 110 টাকার 110 টাকা 10 টাকা। গুড। এক বা একাধিক অংশীদার কর্তৃক অন্য একজন অংশীদারকে কাঙ্ক্ষিত মুনাফা দেওয়ার প্রতিশ্রুতিকে কি বলে? নিশ্চয়তা বলে। এটা তো তোমরা জানোই। নিশ্চয়তা। একজন অংশীদারি প্রত্যেক মাসের 15 তারিখে
একজন অংশীদার প্রত্যেক মাসের 15 তারিখে 800 টাকা করে উত্তোলন করেন, বার্ষিক 10% হারে উত্তোলনের সুদের পরিমাণ কত হবে? কথা বলার দরকার নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেক মাসের 15 তারিখে উত্তোলন করলেও আমাদেরকে 6 মাসের সুদ ধরতে হবে গড়ে। তো এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেক মাসের 15 তারিখে উত্তোলন করলে আমাদেরকে গড়ে 6 মাসের সুদ ধরতে হবে। তো 800 টাকার উপর 10% করলে হয় 80 টাকা। তো 80 টাকা হচ্ছে আমাদের এক মাসের সুদ। তো এক মাসের সুদ যদি 80 টাকা হয় তাহলে 6 মাসের সুদ কত? 6 মাসে 6 আসছে 48, 480 টাকা। 480। ওকে, তারপর দেখো অংশীদারি ব্যবসার কোন অংশীদার পণ্য উত্তোলন করলে এগুলা পড়বা, এগুলো একটু পড়ে নিবা নিজে নিজে। আমি ম্যাথমেটিক্যাল গুলো সলভ করব, কারণ এত বেশি ইয়া করলে হবে না। আচ্ছা, আসাদ একটি অংশীদারি কারবারের অংশীদার, তিনি মূলধন ছাড়াও 40,000 টাকা ঋণ সরবরাহ করেন। উক্ত ঋণকে যদি চক্রবৃদ্ধি হারে ঋণ ধরা হয় তাহলে উক্ত ঋণের উপর সুদ দেখতে হবে লাভ লোকসান হিসেবে ডেবিট পাশে, সংশ্লিষ্ট মূলধন হিসেবে ক্রেডিট পাশে, সংশ্লিষ্ট অংশীদারদের ঋণ হিসেবে ক্রেডিট পাশে। আমাদের সঠিক উত্তর কত হবে? 1 ও 3। কারণ একটা কথা মাথায় রাখবা, ঋণের সুদ কখনো মূলধন হিসেবে আসে না। এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে অনেক বড় বড় বাঘা বাঘা টিচার এটা ভুল করছিল। হ্যাঁ, দেখো ব্যাখ্যাটা বলছে ঋণের সুদ একটি খরচ, তাই এটি লাভ লোকসান হিসেবে ডেবিট পাশে যাবে। অন্যদিকে ঋণের সুদ বকে আছে বলে এটি সংশ্লিষ্ট অংশীদারের ঋণের সাথে যোগ হবে। ওকে, আচ্ছা, মূলধনের সুদ চার্জ করা বাধ্যতামূলক, চুক্তির উপর নির্ভরশীল, ঐচ্ছিক, এগুলো তোমরা পড়ে নিবা। চুক্তির উপর নির্ভরশীল এগুলো সব পড়ে নিবা, দেখে দেখে সুন্দর করে পড়ে নিবা। না বুঝলে কমেন্ট করবা, আমি বুঝাই দিব। আচ্ছা, একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার, তাদের লাভ লোকসান বন্টন অনুপাত 2:2:1। বছরের শুরুতে মোট মূলধনের পরিমাণ 1,50,000 টাকা। প্রত্যেক অংশীদার প্রতি মাসের শুরুতে 1,000 টাকা করে উত্তোলন করে। মূলধন ও উত্তোলনের উপর সুদের হার 5%। মূলধন ও উত্তোলনের সুদ হিসাবভুক্ত করণের পূর্বে নিট লাভ দাঁড়ায় 57,525 টাকা। অংশীদারদের উত্তোলনের মোট সুদের পরিমাণ কত? আচ্ছা, এটা একটু সবাই একটু নড়ে চড়ে বসো, একটু ঝামেলাপূর্ণ তবে সহজ। বলছে অংশীদারদের উত্তোলনের মোট সুদের পরিমাণ। বলছে প্রত্যেক অংশীদার প্রতি মাসে শুরুতে 1,000 টাকা উত্তোলন করে। আমাদের আগে কিছু ইনফরমেশন জানতে হবে বেসিক। শুরুতে উত্তোলন করলে আমাদেরকে সুদ ধরতে হবে 6.5 মাসের। ওকে, প্রত্যেক অংশীদার প্রতি মাসে শুরুতে 1,000 টাকা করে উত্তোলন করছে, তাহলে প্রত্যেকে যদি 1,000 করে তাহলে 3 জনে করে 3,000, আর 3,000 টাকার 5% করলে হয় কত টাকা? 150 টাকা। 150 টাকা হচ্ছে কি আমাদের এক মাসের সুদ। এক মাসের সুদ যদি 150 টাকা হয় তাহলে 6.5 মাসের সুদ কত? তাহলে 150 গুণন 6.5, 975। 975 টাকা। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, অংশীদারি কারবারের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ কত? দেখো এটা পুরো একটা অঙ্কই দিয়ে দিছে। হ্যাঁ, বোর্ড পরীক্ষাতে এমনও অঙ্ক আছে যে ধরো জাস্ট এইটুকু কাজ করলেই হয়। দেখো আমাদের নিট লাভ কত? মূলধনের সুদ উত্তোলনের সুদ সমন্বয় করার পূর্বে আমাদের নিট লাভ হচ্ছে 57,525। এর সাথে আমাদের উত্তোলনের সুদ আমাদের যেহেতু আয়, তাহলে আমাদের 975 টাকা কি করতে হবে? যোগ করে দিতে হবে। স্বরূপ অডিও অফ করে রাখো। যেহেতু উত্তোলনের সুদ প্রতিষ্ঠানের জন্য আয়, এই জন্য আমাদের 970 টাকা যোগ করতে হবে। আর মূলধনের সুদ আমাদের প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এই জন্য মূলধনের সুদ বাদ দিতে হবে। তাহলে দেখো বছরের শুরুতে মোট মূলধনের পরিমাণ 1,50,000 টাকা। এটা 3 জনের মিলে নাকি? একটি অংশীদার 3 জন অংশীদার, তাদের লাভ লোকসান বন্টনে এত টাকা। বছর শুরুতে মোট মূলধনের পরিমাণ 1,50,000 টাকা। আচ্ছা, 1,50,000 টাকার 5% সুদ কত? 7,500। এখন দেখো এটা কিন্তু আমাদের মোট মূলধন, এটা কিন্তু এক একজনের না, মোটই হচ্ছে 1,50,000 টাকা।
অনেকেই আবার ভুল করে উত্তোলনের সুদ যেহেতু 6.5 মাসে ধরতে হয়, তারা মনে করে মূলধনের সুদও মনে হয় 6.5 মাসে ধরতে হয়। না, মূলধনের সুদ আমাদের 12 মাসের সুদই ধরতে হয়, কারণ এটা বছরের শুরু থেকে ছিল। হ্যাঁ, তাহলে টোটাল সুদ কত? 7,500। 7,500 যেহেতু আমাদের ব্যয়, তাহলে 7,500 টাকা আমাদের কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে এই 57,525 সাথে 975 টাকা যোগ করে 7,500 টাকা বিয়োগ করে দাও, যেটা আসবে ওটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 51,000 টাকা। আশা করি বুঝতে পারছো। কেউ না বুঝলে বলবা যে আমি বুঝি নাই, আবার বুঝাই দেন। আচ্ছা, রহিম, করিম ও রফিক একটি ব্যবসায় 3 জন অংশীদার। 2016 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 50,000, 60,000, 75,000। রহিম সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বছরে 15,000 টাকা করে বেতন পাবে, মানে এটা একটা টোটাল সৃজনশীল। হ্যাঁ, তারা মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করে। প্রত্যেক অংশীদার বছরে 10,000 টাকা করে উত্তোলন করে। বছর শেষে কারবারের নিট মুনাফা 60,000 টাকা। রফিকের উত্তোলনের সুদ কত? এখন দেখো, প্রত্যেক অংশীদার উত্তোলন করছে কত টাকা করে? 10,000 টাকা করে। কখন উত্তোলন করছে এটা কি বলা আছে? শুরু শেষ মাঝামাঝি কিছু বলা আছে? না স্যার। না। তাহলে শুরু শেষ কিছু মাঝামাঝি বলা না থাকলে আমাদের সুদ ধরতে হবে কয় মাসের? 6 মাসের। তাহলে 10,000 টাকার 5% কত টাকা? 500 500 টাকা। টাকা। 500 টাকা। 500 টাকা হচ্ছে কি আমাদের 1 মাসের সুদ। তাহলে 6 মাসের সুদ কত? 3,000 টাকা। ওমা, হলো না কেন? স্যার 500 টাকা আমাদের 1 বছরের সুদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, হ্যাঁ 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 হ্যাঁ, 500 টাকা তো আমাদের। সরি সরি, আমি যে ভুলটা করছি, দাঁড়াও, আমি এটা ভাবছি প্রত্যেক, এটা হচ্ছে বছরে। আমি ভাবছি কি জানো, যেটা হয়তো বা প্রতি মাসে করছে 10,000। কি ভাবছি? প্রতি মাসে। প্রতি মাসে প্রতি ভাবছি, এই জন্য মাসে। ভুলটা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো, ও বছরে 10,000 টাকা উত্তোলন করছে, তাহলে 10,000 টাকার 5% হচ্ছে কত? 500 টাকা। 500 টাকা হচ্ছে আমাদের 500 12 টাকা। মাসের সুদ, কিন্তু উত্তোলনের উপরে কোনো কিছু বলা না থাকলে সুদ ধরতে হয় 6 মাসের। তাহলে 12 মাসের সুদ যদি 500 টাকা হয়, 6 মাসের সুদ কত? 250 টাকা। 250। তারপর বলছে 2016 সালে কারবারের বন্টনযোগ্য মুনাফা কত টাকা? আচ্ছা, দেখো, আমাদের নিট মুনাফা হচ্ছে 60,000। নিট মুনাফা 60,000, এর সাথে উত্তোলনের সুদ, 3 জনের উত্তোলনের সুদ কত? 750 টাকা। 750। তাহলে আমাদের এটা হলো কত? 60,750। তারপর দেখো, একজন অংশীদার বেতন পাবে বছরে কয় টাকা বেতন পাবে? 15,000 টাকা 15,000 টাকা। এই 15,000 টাকা আমাদের কি করতে হবে? নিট মুনাফা থেকে কি করে দিতে বিয়োগ হবে? করতে হবে। বিয়োগ করে দিতে বাদ হবে। দিতে হবে। তারপরে আমাদের বাদ দিতে হবে কি? মূলধনের সুদ। মূলধনের সুদ। দেখো, টোটাল মূলধন কত টাকা? যোগ করো তো। 1,10,000, 1,85,000, 1,85,000। 1,85,000 টাকার 5% সুদ কত? 9,250। 9,250। এটা টাকা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। মাইনাস করতে হবে। তার মানে আমাদের যেগুলো আয় সেগুলো করব যোগ, যেগুলো ব্যয় সেগুলো কি করব? বিয়োগ। তারপর বিয়োগ করলে আমাদের হয় কত? 36,500। সঠিক উত্তর হচ্ছে গ। 500 টাকা। না বুঝলে প্রশ্ন। ওকে, আচ্ছা, নিশাত, আবার কিন্তু অডিও অন থাকতেছে, আবারও কিন্তু অ্যাকশনে যাব। নিশাত, মুসা ও ফৌজিয়া একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার। কারবারে লাভ লোকসান 2/1 অংশ নিশাত, 3/1 অংশ মুসা, 6/1 অংশ ফৌজিয়া পায়। নিশাত ও মুসা যৌথভাবে ফৌজিয়াকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার, জি দেখতে স্যার। পাচ্ছি। যে লাভের অংশ বাবদ কমপক্ষে 25,000 টাকা পাবে। বছর শেষে কারবারে লাভের পরিমাণ 1,20,000। আমি একটু জুম আউট করে দেই, না ছাড়া সমস্যা। এটা
দুইটা প্রশ্ন তো। আচ্ছা, এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে, কাকে দিছে তোমরা একটু জুম করে নিও ইয়া থেকে। হ্যাঁ, এখানে বলছে যে নিশাত ও মুসা ফৌজিয়া লাভ লোকসান বন্টন অনুপাত কত, তাদের লাভ লোকসান বন্টন অনুপাত কত। আচ্ছা, এটা আগে বুঝাই দিই, তারপরে আমি জুম আউট করতেছি। হ্যাঁ, 1 মিনিট। আচ্ছা, লাভ লোকসান বন্টন অনুপাত করার জন্য আমাদের কি করতে হবে? 2, 3, 6 এর লসাগু করতে হবে। কি করতে হবে? 2, 3, 6 লসাগু করলে কত আসে? 6 আসে না? 6 আসে, তাহলে প্রত্যেকের সাথে 6 কি করতে হবে? গুণ করে দিতে হবে। গুণ করতে হবে। তারপর দেখো 2 কে 6 দিয়ে কাটলে কত আসে? 6 কে 2 দ্বারা কাটলে 3, 3 6 কে 3 দ্বারা কাটলে 2, 2 6 কে 6 দ্বারা কাটলে 1। 1 তাহলে টোটাল কত? 3:2:2 3 অনুপাত 2 অনুপাত 1 1। তাহলে आंसर কত? ঘ। ঘ आंसर কত? ঘ। ঘ 125 এ বলছে ফৌজিয়া নিশ্চয়তার অর্থ ঠিক রাখতে নিশাতকে কত টাকা ছাড় দিতে হবে। দেখো এটা কিন্তু একটু পেঁচানো। মুনাফার টোটাল অংশ কতগুলো? 6টা। 6 ভাগের 3 ভাগ কে পাবে? নিশাত। 6 ভাগের 2 ভাগ পাবে কে? মুসা। 6 ভাগের 1 ভাগ কে পাবে? ফৌজিয়া। পৌঁছিয়া এখন বলছে ফৌজিয়া কে কে নিশ্চয়তা দিছে, এটা একটু দেখতে হবে। ও নিশাদও নিশ্চয়তা দিছে, মুসাও নিশ্চয়তা দিছে। দেখো পেজটা দেখো, দুইজনই নিশ্চয়তা দিছে। আচ্ছা, দুইজনের নিশ্চয়তা দিছে। এখন দেখো তাদের নিট মুনাফার পরিমাণ কত? 1,20,000 টাকা। 20,000 টাকা। 1,20,000 টাকার 6 ভাগের 1 ভাগ কে পাবে? ফৌজিয়া পাবে। ফৌজিয়া পাবে। তাহলে 1,20,000 টাকার 6 ভাগের 1 ভাগ কত বলো? 20,000 তার টাকা। পাওয়ার কথা কিন্তু 25,000। 20,000 টাকা। তার পাওয়ার কথা কত? 25,000 25,000। টাকা। কিন্তু সে হিসাব অনুযায়ী 25,000 পাচ্ছে কত? 20,000 টাকা। 20,000 তাহলে তাকে দুইজন মিলে এখন কত টাকা পূরণ করে দিবে? 5,000 টাকা। 5,000 টাকা। তাকে 5,000 টাকা এখন কি করে দিতে হবে? পূরণ করে দিতে হবে। পূরণ করে এখন দিতে তারা কোন অনুপাতে পূরণ করে দিবে? দেখো তাদের যে অনুপাত আছে, লাভ কার কার? লোকসান আবন্টন নিশাতের অনুপাত কত? 3। আর মুসার অনুপাত কত? 6। 2 সরি 2। তাহলে টোটাল কত? 5। 5। এই 5 ভাগের 3 অংশ কে দিবে? এই 5,000 টাকার 5 ভাগের 3 নিশাত। অংশ কে দিবে? নিশাত। আর নিশাত। 5,000 টাকার 5 ভাগের 2 অংশ কে দিবে? মুচা মুসা। মুসা। তাহলে বলছে ফৌজিয়ার নিশ্চয়তা অর্থ ঠিক রাখতে নিশাতকে কত টাকা দিতে হবে? নিশাত হচ্ছে কে? প্রথম জন। নিশাতকে দিতে হবে কত টাকা? 3,000 টাকা। বুঝতে পারছো কিনা 3,000 বলো? টাকা। জি স্যার। আচ্ছা, তারপর বলছে তপু, দীপু ও বিপু একটি অংশীদারি ব্যবসা, 3 জন অংশীদার। তারা কারবার থেকে প্রত্যেকে 5% হার সুদে প্রতি মাসের শেষ তারিখে 800 টাকা করে নগদ উত্তোলন করেছে। তাদের উত্তোলনের উপর গড় সময়ের ভিত্তিতে কত মাসে সুদ ধার্য করতে হবে? আচ্ছা, যদি প্রতি মাসের শেষ তারিখে করে তাহলে কয় দিনের সুদ ধরতে হয়? 5.5 মাসে। 5.5 তাদের প্রত্যেকের উত্তোলনের সুদ কত হবে? তাহলে দেখো কত টাকা করে উত্তোলন করছে? 800 টাকা। 800 টাকার 5% কত টাকা? 40 টাকা। 40 টাকা। 40 টাকা আমাদের কয় মাসের সুদ? 1 মাসের। 1 মাসের সুদ। তাহলে 5.5 মাসের সুদ কত? গুণ করে দাও। 220 টাকা। 220 টাকা। সঠিক উত্তর কত? 220। 20 তারা প্রত্যেকের বার্ষিক উত্তোলনের পরিমাণ কত হবে? দেখো প্রতি মাসে যদি 800 টাকা করে উত্তোলন করে তাহলে 12 মাসে কয় টাকা উত্তোলন করে? 9,600। তাহলে সঠিক উত্তর কত? খ। ওকে, আচ্ছা 30 পর্যন্ত আজকে শেষ দিব। লিপি, শাপলা ও শান্ত যথাক্রমে 2 লাখ, 1 লক্ষ, 3 লক্ষ টাকা মূলধন নিয়ে কারবার শুরু করে। শাপলা কারবারে পরিচালনার জন্য মাসিক 2,000 টাকা বেতন পাবে। মাসিক 2,000, ভালো করে মনে রাখবা, বছরে না কিন্তু। এই মাস আর বছর নিয়ে কিন্তু প্যাচ লাগে। চুক্তিপত্রে মূলধনের উপর 10% সুদ ধরতে হবে। হিসাব বছর শেষে
উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে কারবারের নিট মুনাফা ছিল 1,50,000। অংশীদার গণের মূলধনের সুদের সমষ্টি কত? আচ্ছা, তাহলে এটা বের করা কিন্তু কঠিন কাজ না। 2 আর 3 2 আর 1 কত? 3, আর 3 আর 3 কত? 6। 6 লক্ষ টাকার উপর কত পার্সেন্ট সুদ ধরতে হবে? 10%। 10%। তাহলে 6 লক্ষ টাকা 10% কত? 60,000 টাকা। এই যে 60,000 টাকা। এরা যে আনসারে দেখাচ্ছে, এত কাহিনী করার দরকার আছে? কোনো কাহিনী করার দরকার নাই। টোটাল আমরা কি করব? 2 লাখ, 1 লাখ, 3 লাখ, টোটাল হচ্ছে কত? 6 লাখ। 6 লক্ষ। 6 লক্ষ টাকা 10% কত? 60,000 টাকা। 60,000 টাকা। বছরে বন্টনযোগ্য মুনাফা কত হবে? দেখো, এটা একটু বোঝার বিষয়। আমাদের বন্টনযোগ্য মুনাফা আমরা দেখতে পাচ্ছি 1,50,000। 1,50,000। এখান থেকে মূলধনের সুদ কত? 60,000 টাকা। আমাদের কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। মূলধনের সুদ বাদ দিয়ে দিতে হবে কত? 60,000। ওকে। বেতন, প্রতি মাসে বেতন কত? 2,500। তাহলে 12 মাসের বেতন কত? 30,000 টাকা। 30,000 টাকা। 30,000 তাহলে এই 30,000 টাকা আমাদের কি করতে হবে? মাইনাস বাদ করতে দিতে হবে। বাদ দিতে হবে। তাহলে 1,50,000 টাকা থেকে যদি আমরা 90,000 টাকা বাদ দেই, থাকে কত? 60,000। 90,000 60,000 টাকা। 60,000। উত্তর কত? 60,000। 60,000 টাকা। 60,000। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। ওকে। তো আশা করি যারা ইউটিউবে ভিডিও টিডিও দেখলা তারাও নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা ক্লাসে ভর্তি হতে চাও তারা অবশ্যই গ্রুপে জয়েন, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। আল্লাহ হাফেজ।